ফের রাজ্যে ইডির অভিযান। হিন্দ মোটরে এক বেসরকারি কর্মীর ফ্ল্যাটে হানা দিলেন আধিকারিকরা। বুধবার সকাল 7টা নাগাদ 3টে গাড়ি করে 5 জন আধিকারিক এবং 6 জন কেন্দ্রীয় বাহিনী এসে উপস্থিত হন হিন্দ মোটরের দেবাইপুকুরের এমিনেন্ট কমপ্লেক্সের সি ব্লকের প্রথম তলার একটা ফ্ল্যাটে। জানা গিয়েছে ওই ফ্ল্যাটে বিকাশ লচ্ছিরামকা নামে এক ব্যক্তি থাকেন। তিনি মূলত ঝাড়খণ্ডের জামতারার বাসিন্দা। বর্তমানে তিনি কলকাতার একটা বেসরকারি সংস্থায় কাজ করেন। 2016 সালে তিনি কলকাতায় চলে আসেন। এখানে এসে তিনি হিন্দ মোটরের দেবাইপুকুরে একটা ফ্ল্যাট কেনেন। তারপর থেকে স্ত্রী এবং 2 ছেলেকে নিয়ে থাকেন তিনি। এখানেই থাকতে শুরু করেন। স্থানীয় সূত্র থেকে জানা যায় বিকাশ লচ্ছিরামকা আগে একটা ইনফোটেক কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতেন, কিন্তু তার বাড়িতে হঠাৎ কী কারণে ইডি অভিযান চালালো সেই বিষয়ে ইডির তরফে কিছুই জানা যায়নি। তবে ইডির হানায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশীরা জানান কলকাতার কোনো একটা বেসরকারি সংস্থায় কাজ করেন ওই ব্যক্তি। তবে প্রতিবেশীরাও বুঝতে পারছেন না কেন তার বাড়িতে কেন্দ্রীয় সংস্থা তল্লাশি চলছে। কি বলছেন স্থানীয় বাসিন্দা অসিত বিশ্বাস, শুনবো। তো আপনিও যা দেখছেন, সকালবেলা এসে 9টার সময় দেখছি তো এইসব ফোর্স তল্লাশি ভিতরে নাকি হচ্ছে। এখন ভিতরে কি হচ্ছে, ভিতরে তো আমরা জানিও না। কারা তল্লাশি চালাচ্ছে জানবেন? আমি শুনেছি ইডি। কাদের বাড়িতে হচ্ছে এটা লাচ্ছিরামকা, মিস্টার লাচ্ছিরামকা। আচ্ছা, কি করতেন উনি? আমরা জানি প্রাইভেট ফার্মে চাকরি করতে, নর্মাল স্বাভাবিক লোক। তাই তো দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে যে এনার মতো লোকের করা বাড়ি কি করতে নেই। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। ভালো, খুবই ভালো লোক, খুবই ভালো লোক, ব্যবহার ভালো, সাধারণ, যেরকম সাধারণ লোক হয় সেরকম। অস্বাভাবিক কিছু দেখিনি, কিছু প্রভাবশালী ব্যক্তির আনাগোনা? না, সেরকম কেউ কিছু দেখিনি। বাইরের সেরকম লোকজনের সেরকম একটা আনাগোনা, নিজেদের রিলেটিভরা এই ধরনেরই তো আনাগোনা ছিল। এখন কার ভিতরে যখন মাল নিতে আসছে, কে কোথায় কি করছে, এগুলো তো সবাই সবকিছু জানতে পারে না। আমরা তো দেখছি ভালো লোক, আচার ব্যবহার সব। ওই তো মিস্টার বিকাশ লচ্ছিরাম। আচ্ছা, উনি এমনি পেশায় কি করতেন? আমি যতদূর জানি প্রাইভেট ফার্মে কোনো চাকরি। কখন এসেছিলেন তিনি? আমি শুনেছি, দেখিনি। 6:30 এরকম সময় কোথায় এরকম একদম আপনাদের এলাকায় ইডির এরকম মানে আশ্চর্য হয়ে যাচ্ছে। মানে যে ফ্যামিলিতে ইডি তল্লাশি চালাচ্ছে সেই ফ্যামিলি সম্পর্কে যেটুকুনি দেখি, লোকটাকে যেটুকুনি জানি, তাতে অস্বাভাবিক কিছু কোনোদিন মনে হয়নি। সেই জন্যই আশ্চর্য হয়ে যাচ্ছে ইডি হানাতে। আমরা ইডি বলতে বুঝি বড় বড় কোনো দুষ্কৃতি কোনো কিছু হলে তখন ইডি আনে, তাই না? তা আমরা তো দেখছি স্বাভাবিক সাধারণ একজন মানুষ হিসেবে আমরা চিনি, তার বাড়িতে ইডি আনা আমরা তো মানে আশ্চর্য হয়ে যাচ্ছি। কি মনে করছেন, কি এরকম হতে পারে? বলতে পারবো না সেটা। ভিতরে দেখুন এখন কে কোথায় কি করে সেটা তো আমরা বলতে পারবো না। যেটুকুনি আমরা সামনে দেখি সেটুকুনি বলতে পারবো যে ভালো, খারাপ কিছু দেখি। স্বাভাবিক যেরকম নর্মাল লোক হয়, আসছে ঘুরছে দিচ্ছে, বউ বাচ্চা নিয়ে আসে, এরকম অস্বাভাবিক কিছু নজরে পড়েনি আমার। আরও এক স্থানীয় বাসিন্দা নিতাই দাশগুপ্ত কি বলছেন সেটাও শুনবো। আমরা হিন্দ মোটরের স্থায়ী নাগরিক। আমরা আতঙ্কিত। হিন্দ মোটরের এই প্রথম ঘটনা নয়, মাঝের মধ্যেই শুনতে পাই ইডি সিবিআই হিন্দ মোটরে হানা দিয়েছে। কিন্তু এখানেও যেটা দেখলাম, এই যে এখানে যে লাচ্ছাদি, এই ফ্ল্যাটটা যখন শুরু হয় তখন উনি এক দামে ফ্ল্যাট কেনে। এই কারণে হিন্দ মোটরেও ফ্ল্যাটের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে, যে সাধারণ মানুষ ফ্ল্যাট কিনতে পারে না এদের জন্য। তা আমরা আতঙ্কিত যে হিন্দ মোটরে এরকম আর কত আছে যে হিন্দ মোটরকে কুলসিত করছে। সে ব্যাপারেই আমরা স্থানীয় নাগরিক হিসাবে আমাদের মনে হয় একটু প্রশাসনেরও নজর রাখা উচিত, এবং যারা ফ্ল্যাট এদের কাছে বিক্রি করছে তাদেরও একটুখানি বৃত্তান্ত জানা উচিত। যাকে তাকে বেশি পয়সায় দিয়ে ফ্ল্যাট বিক্রি করে চলে গেলাম, এতে সমাজটা নষ্ট হচ্ছে। কি শুনলেন, কারা রেড করেছে? আমি সকাল থেকেই শুনলাম যে এখানে ইডি সিবিআই রেড করেছে। প্রচুর মানুষ জানতে চাইছে, ঠিক আছে, মানুষের প্রশ্ন যে হিন্দ মোটর আবার ইডি সিবিআই এখানে হিন্দ মোটরে, সেই নিয়েই আমরা আমাদের। কেমন মানুষ ইনি? দেখুন, সাধারণভাবে তো ওনাকে তো আমরা চিনি, কিন্তু কথাবার্তা নেই, মুখ চেনা, কিন্তু উনি খুব সিম্পল থাকে। কিন্তু আজকের ঘটনা আমাদের এইটা মানে চেঞ্জ হয়ে গেছে, ধারণা চেঞ্জ হয়ে গেছে। একদম সাধারণ মানুষের ক্ষেত্রে এইরকম ধরনের একটা অভিযোগ, ঠিক আছে, এটাই আর কি আতঙ্কিত আমরা।
এই ঘটনার পর থেকে স্থানীয়রা রীতিমতো আতঙ্কিত। আমাদের প্রতিনিধি রাহি হালদার কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। বুধবার সকালেই হুগলির হিনমোটরের যে দেবাইপুকুর এলাকা, সেইখানেই একেবারে সাত সকালে ইডি আধিকারিকদের হানা। যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে হিনমোটর দেবাইপুকুর এলাকায় সেখানেই থাকেন এক ব্যবসায়ী যার নাম হচ্ছে বিকাশ লাচ্ছি রামকা। তার বাড়িতে একেবারে ইডির আধিকারিকরা হানা দিয়েছেন। 3টি গাড়ি করে মোট 5 জন ইডি আধিকারিক এবং 6 জন কেন্দ্রীয় বাহিনী জওয়ান তারা এসে পৌঁছেছেন। একবারে সকাল 7টার সময় তারা এই জায়গায় উপস্থিত হন এবং এইখানে যে আবাসন, সেই আবাসনের প্রথম তলাতেই তিনি থাকেন এবং সেই প্রথম তলা থেকেই তিনি সেখানে একেবারে তার বাড়ির মধ্যে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে। যেটা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই যে বিকাশ লাচ্ছি রামকা যার বাড়িতে ইডি আধিকারিকরা হানা দিয়েছে, তিনি একজন প্রাইভেট ফার্মের কর্মী। যেমনটা স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে যে ডায়মন্ড ইনফোটেক বলে একটি কোম্পানি, সেই কোম্পানিতে অ্যাকাউন্টের কাজে তিনি যুক্ত ছিলেন এবং তার আদি বাড়ি হচ্ছে যে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের যে জামতারা, সেই জামতারার তার বাড়ি। 2016 সালে তিনি একেবারে ফ্ল্যাট কিনে এখানে থাকতে এসেছেন। তার পরিবারে তার স্ত্রী সহ 2 ছেলে রয়েছে। ঠিক কি কারণে তল্লাশি তা এখনো অবধি বুঝতে পারছে না সাধারণ মানুষ। তবে একেবারে এলাকায় ইডির গাড়ি আসায়, কেন্দ্রীয় বাহিনী আসাতে কিন্তু স্থানীয় মানুষদের মনে কিন্তু একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। শুধু প্রশ্ন নয়, তার সঙ্গে সঙ্গে তারা এরকমটা মনে করছেন যে এই হিনমোটর এলাকা যা মূলত মধ্যবিত্ত পরিবার, ফ্যামিলি যারা সেরকম মানুষজনরা বসবাস করেন, খুব উচ্চবিলাসী এলাকা নয় কিন্তু আভিজাতপূর্ণ এলাকা। সেখানেই এই ধরনের ইডির তল্লাশি, তা থেকে এলাকার মানুষরা তারা কিন্তু মনে করছেন যে এখানে কোনো রকম দুষ্কৃতিমূলক কাজকর্মের সাথে এনারা যুক্ত থাকলেও থাকতে পারেন, এমনটা মনে করছেন এলাকার মানুষজন। কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই যে বিকাশ লাচ্ছি রামকা যার বাড়িতে ইডির তল্লাশি চলছে, তিনি একজন পেশায় অ্যাকাউন্টেন্ট। তিনি একটি ডায়মন্ড ইনফোটেক বলে একটি কোম্পানি আছে, সেই কোম্পানিতে দীর্ঘদিন যাবৎ অ্যাকাউন্টেন্টের কাজ করছেন এবং তিনি কিন্তু 2016 সালে এখানে এসেছিলেন এবং তিনি একেবারে এখানেই একটি ফ্ল্যাট কিনে থাকতে শুরু করেন। এই যে ঘটনা, এই ঘটনায় বুধবার সকালে একেবারে তার বাড়িতে ইডি আধিকারিকরা এসে উপস্থিত হন কেন্দ্রীয় জওয়ানদেরকে নিয়ে। কেন্দ্রীয় জওয়ানরা তার বাড়ির সামনে এখনো মোতায়েন রয়েছে এবং প্রায় দীর্ঘ 4-5 ঘন্টা অতিক্রম হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তল্লাশি চলছে তাদের বাড়ির ভেতরেই। বাইরে কিন্তু এলাকার মানুষজনদের মধ্যে একটা উত্তেজনা দানা বাঁধছে এবং প্রশ্ন দানা বাঁধছে যে ঠিক কি কারণে এই তল্লাশি, কেনই বা তার বাড়িতে এইভাবে ইডি আধিকারিকরা এলো, তাই নিয়ে কিন্তু স্থানীয় মানুষদের মনে একাধিক প্রশ্ন জাগছে। যেমনটা আমরা এলাকার মানুষদের সাথে কথা বলে জানতে পারছি যে এলাকায় কিন্তু এমনি সাধারণ ভাবেই মিশতেন হচ্ছে এই ব্যক্তি, যিনি বিকাশ লাচ্ছি রামকা যার নাম, তিনি এলাকায় সাধারণ মানুষদের মতন সাধারণভাবে মিশতেন, তাদের সঙ্গে কথাবার্তা বলতেন। কিন্তু তার বাড়িতে এইভাবে ইডি আধিকারিকরা কেন আসবে তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।